আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ফুটবল সহ ক্রিকেট সহ সকল খেলাকে সমানভাবে গুরুত্ব দিচ্ছেন এবং সেই সমানভাবে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের জাতীয় ক্রীড়াবিদ জাতীয় খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ইতিমধ্যে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছি। আমাদের প্রায় 300 জন খেলোয়াড়কে আমরা দিচ্ছি। পর্যায়ক্রমে আমরা 500 জনে উন্নীত করব ইনশাআল্লাহ আমাদের এই ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম। আমরা নতুন করে স্পোর্টস শুরু করেছি। আপনারা সবাই জানেন যে নতুন করে স্পোর্টস এটি অনেক দিন আগের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চিন্তা করেছেন, আমরা আলোচনা করেছি। তারই ফলস্বরূপ আমরা 2রা মে নতুন করে স্পোর্টস আমরা কার্যক্রম উদ্বোধন করেছি এবং ইতিমধ্যে আমাদের আঞ্চলিক পর্যায়ে অনেক খেলা শেষ পর্যায়ে রয়েছে এবং আমরা খুব দ্রুতই জাতীয় পর্যায়ে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা আশা করছি যে আমাদের যে প্রতিভা অন্বেষণের যে অন্যতম একটি মাধ্যম, সেই মাধ্যমে আমরা যে সকল খেলোয়াড়দেরকে আমরা পাব তাদেরকে সরকারিভাবে তাদেরকে খেলাধুলা এবং তাদের পড়াশোনার দায়িত্ব আমরা সরকার বহন করব ইনশাআল্লাহ। এবং আমি যে বিষয়টি আজকে উল্লেখ করতে চাই আপনাদেরকে, যে আপনারা জানেন যে আমাদের আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি এবং 8টি ইভেন্টের ভিতরে আপনাদের এই ব্যাডমিন্টনও রয়েছে সো দ্যাট আমরা প্রত্যেকটি খেলাকে সমানভাবে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে নতুন করে স্পোর্টসে আরো অন্যান্য ইভেন্টগুলোকে আমরা সংযুক্ত করব। আমাদের সন্তানদেরকে খেলার মাঠ তৈরি করে যদি খেলার উপযোগী একটি পরিবেশ তৈরি করে দিতে পারি, আজকে স্বাধীনতার প্রায় 55 বছর, প্রায় 56 বছর হতে চলেছে। আমরা দীর্ঘ এই পথ চলায় অনেক উত্থান পতন, অনেক সংগ্রাম আন্দোলন, অনেক স্বৈরাচারকে দেখেছি আমরা, কিন্তু আমরা সেই পিছনের দিকে আর ফিরে যেতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সেই এগিয়ে যাওয়ার যে কর্ম পরিকল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাতে নিয়েছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই খেলাধুলার মাধ্যমেই আমরা আমাদের পরিবার, আমাদের সামাজিক ব্যবস্থাপনা, সর্বোপরি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন সহ আমরা এই সমাজ ব্যবস্থা একটি আমূল পরিবর্তন আনতে পারব বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এবং আমি এই ব্যাডমিন্টনকে শুধু আমাদের এই অডিটোরিয়ামের ভিতরে না, আমরা চাই যে আমাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে যে 64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ করব এবং সেই স্পোর্টস ভিলেজে আমাদের আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধা সম্পন্ন সেই সুযোগ সুবিধা সহই আমরা সেই স্পোর্টস ভিলেজ আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ। আমাদের এই নতুন অর্থ বছরে আমরা 10টি স্পোর্টস ভিলেজকে পাইলট প্রজেক্ট আকারে আমরা নিচ্ছি। আমাদের 8টি বিভাগ রয়েছে এবং সাথে আরো 2টি অঞ্চল ফরিদপুর এবং কুমিল্লাকে ধরে আমরা 10টি অঞ্চলে আমরা প্রথম পর্যায়ে 10টি স্পোর্টস ভিলেজ করার কার্যক্রম হাতে নিয়েছি ইতিমধ্যে ইনশাআল্লাহ। সো আমরা আশা করছি যে ব্যাডমিন্টন শুধু এই ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এবং ব্যাডমিন্টনে আমাদের অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তানে যে অনুষ্ঠিত হয়েছে একটি টুর্নামেন্ট, সেখানে আমাদের ছেলেরা তারা গোল্ড মেডেল পেয়েছে এবং এটি অত্যন্ত আমি মনে করি যে আশাব্যঞ্জক একটি দিক। এবং আমরা দেখেছি যে শীতের সময় হলেই, যেমন আমি বা আমাদের মতো যারা আছেন বা আমাদের তরুণ যারা রয়েছে, তারা শীতের সময় হলে ব্যাডমিন্টন খেলা কিন্তু পাড়া মহল্লায় হয়। এই যে পাড়া মহল্লায় সারা বাংলাদেশের হয়, বাট এই বিষয়টি নিয়ে আসলে কেউ কখনো ওইভাবে চিন্তা করে নাই যে ব্যাডমিন্টনটাকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সো আমি ধন্যবাদ জানাই স্পেশালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে আমি যখন যে বিষয়গুলো তার সামনে উপস্থাপন করেছি তিনি অত্যন্ত আন্তরিকতার সহিত এই বিষয়গুলোকে অনুধাবন করে আগামীর বাংলাদেশে খেলাধুলার মাধ্যমে আমরা যেমন রাজনৈতিক গুণগত পরিবর্তন আনতে পারবো, আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের সামাজিক একটি আমূল পরিবর্তন আনতে পারবো ইনশাআল্লাহ।